এই জঙ্গলটা আমিও তো ভেবেছিলাম, কিন্তু আমি ভয় পেলে চলবে না, কারণ সামনে কি আছে জানি না। তবু আমাকে এগিয়ে যেতে হবে। জঙ্গলে আসলে আরো কত কিছুর সঙ্গে লড়াই করতে হবে, তাই বলে থেমে থাকলে হবে না। এই জঙ্গলে আমার জন্য কিছু খাবার খুঁজতে হবে। ওই দেখো, সামনে একটা নদী দেখা যাচ্ছে। আমি খুব ক্ষুধার্ত। আলহামদুলিল্লাহ। আজকের দিনটা খুব কঠিন ছিল। সিংহের সাথে লড়াই, তারপর সারাদিন জঙ্গলে ঘুরে বেড়ানো। আলহামদুলিল্লাহ। নদীতে মাছ পেয়ে অন্তত আজ রাতে না খেয়ে থাকতে হবে না, কিন্তু এই জঙ্গল এখনো নিরাপদ না। রাতে আরো অনেক বিপদ আসতে পারে, আমাকে সতর্ক থাকতে হবে। রাত অনেক হয়ে গেছে, এই জঙ্গলে এখন খোলা জায়গায় থাকা ঠিক হবে না। আজকের রাতটা নীরবদে কাটানোর জন্য একটা তাঁবু বানাতে হবে। আলহামদুলিল্লাহ, আজ রাতটা এই তাঁবুর ভেতরেই কাটাবো। সকাল হলে আবার পথ খুঁজতে বের হব। আজকের দিনটা সত্যি খুব কঠিন ছিল। সিংহের সাথে লড়াই, খাবার খোঁজা, তারপর নদী থেকে মাছ ধরা। আলহামদুলিল্লাহ। জঙ্গলের কেউ বা কিছু করছে না। এই জঙ্গলের রাতে অনেক বিপদ থাকবে, আমাকে সতর্ক থাকতে হবে। ইয়াই হোক, ভয় পেলে চলবে না। ইয়াই আসুক, আমাকে মোকাবিলা করতে হবে। তবু শক্ত থাকতে হবে। এখন একটু ঘুমাতে হবে, কাল আবার নতুন লড়াই শুরু হবে। মনে হয় সকাল হয়ে গেছে, আরেকটা নতুন দিন শুরু হলো। আলহামদুলিল্লাহ। এই জঙ্গল থেকে বের হওয়ার রাস্তা আমাকে আজই খুঁজে বের করতে হবে। এই জঙ্গলে কোথাও না কোথাও নিশ্চয়ই খাবার আছে, আমাকে খুঁজে বের করতেই হবে। ওইদিকে হয়তো কোনো ফলের গাছ আছে, চল দেখি সেখানে কিছু পাওয়া যায় কিনা। মনে হচ্ছে আজকের সকালের খাবার পেয়ে গেলাম। জঙ্গলে বাঁচতে হলে ইয়া পাওয়া যায়, তাই দিয়ে কাজ চালাতে হয়। আলহামদুলিল্লাহ, অবশেষে কিছু খাবার পেলাম। এই জঙ্গলের ভিতর একটা ঘর, কে বানিয়েছে এই ঘরটা? আর এখানে কেউ থাকে কি? মনে হচ্ছে অনেক বছর ধরে এখানে কেউ আসে না। এই ঘরটা অনেক পুরনো মনে হচ্ছে। এক মিনিট, এইটা কি? এখানে তো পায়ের ছাপ আছে, মানে এখানে কেউ না কেউ আছে, কিন্তু এই জঙ্গলের মধ্যে কে থাকতে পারে?